14 বছর চাকরি করেছে গ্রামীণ ব্যাংকে। চাকরি করার পরে মানে গত ডিসেম্বরে সে মারা যায় স্ট্রোক করে, মানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এখন তো আমাদের কিন্তু আমার কষ্ট হয়। আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। বলো বলো। ডাক্তার আমাকে হতেই হবে, কারণ সেটা আমার বাবার ইচ্ছা আর আমারও ইচ্ছা। এই ডাক্তার হওয়াটাই হলো আমার আসল ইচ্ছা। আমি চাই যে আমি বড় হয়ে ডাক্তার হতে পারি যেন। নির্যাতিত এবং শোষিত লোকজন আমরা এখানে আজকে আসছি, খুব দুঃখে পড়ে আমরা আজকে রাস্তা দাঁড়াইছি। রাস্তা না এটা ঠিক ভিক্ষুকরা ভিক্ষা করে, তেমনি কিন্তু আমরা ওরকম ভিক্ষার মতো দাঁড়াইছি এখানে। আমরা আসলে অনেকদিন থেকে নির্যাতিত। অনেক আমাদের যখন যৌবন ছিল, আমরা কাজ করতে পারতাম, তখনই আমাদেরকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে, জোর করেই বলা যায়। হয়তো কেউ কথা বলছে, কেউ হয়তো মনে করেন জোরে কিছু বলছে, আইনত কথা বলতে যাই এদের সবাইকে বের করে দিচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক থেকে। এখন আমরা বাধ্য হয়ে রাস্তায় দাঁড়াইছি। এখন আমাদের দাবি হচ্ছে কি, যে সরকার যে একটা করছিল, যারা অবসর যাবে তাদের টাকা দিতে হবে, তাদের পেনশন ভাতা বেতন দিতে হবে। এই দাবিতে আজকে আমরা হয়েছি। গত 2004 এবং 2016 সালের যে প্রজ্ঞাপন জারি হয়েছে যাদের পেনশন দেওয়ার জন্য, তারা আজ পর্যন্ত আমাদের এটা বাস্তবায়ন করে। ইউনূসের কারণে, যদিও উনি ব্যাংকে নাই, ওনার কল নাড়ার কারণে যখন আমাদের দিতে চায় উনি এমন প্রস্তাব রাখে যে আমরা সেটা আর পাই না। এই ডক্টর ইউনূস হলো মূল হোতা, যার প্রতিষ্ঠানে আমরা পরিশ্রম করিয়ে জীবনের মান ছাড়ি দিয়ে নোবেল পুরস্কার নিয়ে দিছি। আর আমাদের আজকে উনি আমাদের প্রাপ্য থেকে